তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণযাত্রা ও মহাসমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ থেকে নেতারা পানির ন্যায্য হিস্সা আদায় না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। রংপুরের শাপলা চত্বরে শুরু হওয়া পদযাত্রাটি যেন জনসমুদ্রে রূপ নেয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে তিস্তা বেষ্টিত 5 জেলার হাজার হাজার মানুষ এ পদযাত্রায় অংশ নেয়। সমাবেশ শুরুর আগে তিস্তাপাড়ের বিভিন্ন জেলার মানুষজন আলাদা আলাদা মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। এই পদযাত্রা সমাবেশ স্থল থেকে শুরু হয়ে নগরীর প্রধান 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় জিলা স্কুলের সামনে। পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা জানান, তিস্তার পানি এই অঞ্চলের মানুষের অধিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের জীবনমান পাল্টে যাবে। এই অঞ্চলের মানুষের দাবি, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমরা মনে করি সরকার এই সরকার তো কোনো দলীয় সরকার না, অন্তর্বর্তী সরকার গণমানুষের, এরা যে কোনো ডিসিশন নিতে পারে দেশের মানুষের স্বার্থে। আমরা মনে করি এটা একটা উপযুক্ত সময়, সঠিক সিদ্ধান্ত, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার এটা উদ্যোগ গ্রহণ করবে। আমরা যার ফলে সরকারের দাবি জানাচ্ছি। আমরা মনে করি এই সরকার যেহেতু একটা বিপ্লবীর মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং মানুষের যেখানে দুঃখ আমাদের এই এলাকা তিস্তা অবহেলিত এলাকা, সেদিকে এরা দেখবেন এবং আশা করি আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পের যে কাজটা এটা শুরু করবেন। রংপুর বৈষম্যের শিকার ছিল, এখনও আছে। ইতিপূর্বে বিগত দিনে যত রকম অর্জন হয়েছে তার আন্দোলনের ইতিহাস রংপুরের আছে। তো এটাও আন্দোলনের ইতিহাস ইনশাআল্লাহ আগামী দিনে রচিত হবে, আমরা বিশ্বাস। 5টি জেলার মানুষ আজ জেগে উঠেছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা অবশ্যই তিস্তার পানির ন্যায্য হিস্সা দাবি করবই। এটা আমাদের দৃঢ় প্রত্যয়, দৃঢ় সংকল্প। যদি আমরা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করছি, এই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদি আমাদের প্রাপ্য হিস্সা আমাদেরকে দেওয়া না হয়, তাহলে আমরা পরবর্তীতে এর চেয়েও আরও তীব্র থেকে তীব্রতর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের এই তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা বুঝিয়ে নেব। গণপদযাত্রায় অংশ নেয়া বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বলেন, ভারত পানিকে মারণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পৃথিবীর আর কেউ করেনি। পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানি অভিন্ন নদী আছে, সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। শামসুজ্জামান দুদু বলেন, পানি দিতে হবে, এ জায়গায় কোনো আপোষ নেই। রংপুরের মানুষ যখন দেখেছে, লালমনিরহাটের মানুষ যখন দেখেছে, মানুষ যখন দেখেছে, কুড়িগ্রামের মানুষ যখন দেখেছে, পানি দিতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই। আছে উত্তরের 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা নদীটি রক্ষায় বিভিন্ন সংগঠন আন্দোলন করে যাচ্ছে। তাই এই অঞ্চলের মানুষের একমাত্র দাবি, তিস্তা দ্রুত খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।